গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরিস লাইফস্টাইল। তো কালকে ছিল দীপাবলি, আজকে হচ্ছে দিওয়ালি। তো দিওয়ালির প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই। তো আজকে আমরা যাব বড়মার মন্দিরে। কালকে আমাদের যাওয়া হয়নি, যেহেতু ডিউটিতে যেতে হতো। তো আজকে ছুটি রয়েছে, তো আমরা যাবো আজকে বড়মার কাছে, বড়মাকে দেখতে। তো চলো তোমাদের সাথে তোমরাও সবাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আমরা কোথায় কোথায় যাই, কি করি, তো ভিডিওটা কন্টিনিউ করো। জাস্ট বড়মাকে দেখা, নৈহাটি স্টেশনের ভিড়টা দেখো। দেখো, এটা নৈহাটি স্টেশনের ভিড়। হ্যাঁ, আমরা নৈহাটি স্টেশনের সাবওয়ে থেকে বেরোতে পারিনি, লাইন স্টার্ট হয়ে গেছিলো বড় মায়ের দেখার জন্য। মানে এই ভিড়টা পুরোটাই বড় মা দেখার জন্য লাইন। বড় মাকে দেখতে যেতে যেতে সেই লাইনেই দাঁড়িয়ে যেতে যেতে আরও কয়েকটা প্যান্ডেল দেখা হয়ে গেল আমাদের, সেই ভিডিওটাই। বড়মার মন্দির। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর মায়ের দেখা পাওয়া গেল, তাও বেশিক্ষণের জন্য দাঁড়াতে দিচ্ছে না, খুবই তাড়াহুড়ো করছে আর ভীষণ। তো ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি। আমরা ভাবতেই পারিনি নৈহাটি থেকে ফিরে বাড়ি যাব, কারণ এত ভিড় ওই টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছেছিলাম। আমার মনে হচ্ছে সারা রাতই আমরা চলে যাবে আমাদের ওই বড়মার মন্দিরেই। তো এখন বাড়ি যাচ্ছি আপাতত। বাড়ি যাওয়ার পথে একটু রুমালি রুটি, তড়কা আর একটু একটা চাউমিন নিয়েছিলাম। তো দেখো কাকার রুমালি রুটিটা কত সুন্দর করে বানাতো। এই যে আমার ভালো লাগে। ঠাকুর দেখে, বড়মাকে দেখে আমরা বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তোমরা দেখলে রুমালি রুটি, তারপরে তড়কা, আমি চাউমিন নিয়েছিলাম। তো ওগুলো বাড়িতে এনেই খেয়েছি, আর ওখানে দোকানে খাইনি, বাড়িতে এনেই খেয়েছি, কারণ শরীরটা ভীষণ টায়ার্ড ছিল। যখন বড়মা যখন লাইনে দাঁড়াই তখন 8টা বাজে, কিন্তু আমরা যখন বড়মাকে দেখে বেরোই তখন 10:30 বাজে। মানে পুরো অনেকটাই লাইনে কেটে গেছে আমাদের। তো যাই হোক, প্রত্যেক বছরই তো ভিড় হয়। বড়মার এই বছর যেন আমার মনে হলো বড়মার মুখটা একটু আলাদাই করেছে আমার, যেটা মনে হলো। তো তোমাদের কিরকম মনে হলো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো যে ভিডিওটা কিরকম লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।